রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো যদিও আমি ভিডিওগুলো দিতে লেট করছি, তার জন্য দুঃখিত। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি। তো দিদি বাড়িতে আজকে প্রচুর আয়োজন আছে, কেননা আমার যে ভাগ্নে আছে, তো সেই ওর হচ্ছে মানত করা ছিল যে বৈষ্ণব সেবা দেওয়া হবে বাড়িতে। তো সেই জন্য দিদি বাড়িতে আজকে বৈষ্ণব সেবা হচ্ছে। তো আমাদের বাড়ির সবাই প্রায় চলে গেছে, আমরাই লেটে পড়েছি, মানে পেছনে পড়েছি। তারপর দেখো, এবার হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় মানে মোটামুটি ধরো 50-60 জন তো হবেই, মানে শুধু বাড়ির লোকই। এবার সবাই যাবে, তো মানে গেছে, গাড়িতে করে চলে গেছে, অনেকে বাইকে যাচ্ছে, অনেকে ট্রেনে যাচ্ছে, যার যেটা সুবিধা হচ্ছে সে সেটাই যাচ্ছে। প্রকৃতিটাও কিন্তু অসাধারণ লাগছে, কেননা দেখো বৃষ্টি হয়ে গেছে, গাছের পাতাগুলো ধুয়ে একেবারে পরিষ্কার ঝা চকচকে লাগছে, এত সুন্দর লাগছে। আর অনেক দিন পরে বেরোলাম, খুবই সুন্দর লাগছে আমার, তো মানে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। অনেক দিন পরে কোথাও বেরোলে মানে এমনটাই সুন্দর লাগে আমার কাছে, জানি না তোমাদের কাছে কেমন লাগে। তারপর এটা দেখো, সেই আড়ংঘাটার যুগল কিশোরের কি বলে ব্রিজ। তারপর আমরা নদীটা পার হয়ে মোটামুটি পেরিয়ে গেলাম। তো ওই যে লাইটের মানে কি বলবো, সূর্যের আলো লাগছে, তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার হলো না। তো আমরা আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। এবার এটা হচ্ছে হাতিবান্ধা গ্রাম। তো এতটা সুন্দর লাগলো আমার কাছে, সত্যি অনেক দিন পরে এরকম একটা গ্রামের পরিবেশে এসে পৌঁছালাম, যেখানে পাট জলে দেওয়া ছিল, সেইগুলো পাট পচে গেছে। তো সেই পাট পচে মানে ওর থেকে পাট কাটি আর পাটের আঁশটা ছাড়ানো হচ্ছে। অনেক দিন পরেই দেখলাম, কারণ আমার শ্বশুরবাড়ির এদিকে আমাদের রাধানগরে এরকম দেখা যায় না, যদিও হয় মাঠে, মানে পুরো মাঠের মধ্যে যেতে হয়। তো এরকম দেখা যায় না যে রাস্তার পাশে বসে। অনেক ছোটোবেলায় দেখেছি, আমার বাপের বাড়ির ওখানে হতো, মানে এরকম। এই দেখো পাট, এই পাটগুলো যতটা পরিষ্কার হবে, যতটা চকচকে হবে, তার এই পাটের দাম তত বেশি। এই পাট থেকেই সেই দড়ি, তারপর পাটের বস্তা তো এখন প্রায় নেই বললেই চলে, তো সেইগুলো তৈরি হয়। আমরা প্রায় চলে এসেছি দিদিবাড়ি কাছে, এই দেখো চলেও এসেছি। তো আমরা অতিথি হয়ে ঢুকে গেলাম। তো এখানে রান্না করছে, মানে সবার জন্য রান্না করছে মিলন দ্বারা। তো যে দাদা হচ্ছে বৈষ্ণব। তারপর প্রণীত দেখো, ও তো এই যে ওর মানসা ছিল। তো মিলনদা এবার আস্তে আস্তেই দেখি গোপাল সোনাদের প্রসাদ লাগিয়েছে, তো আমি এবার এসেই একটুখানি প্রসাদ নিয়ে নিলাম। আর এতটা সুন্দর রান্না করে কি বলে বোঝাবো বলো। তারপর গোপাল সোনাদের অনেক গোপাল সোনাই এসেছে। তারপর গোপাল সোনাদের কী করা হলো, এক লাইনে বসানো হলো, মানে এতটা সুন্দর লাগবে সেটা বলে বোঝানো যাবে না। তারপর দেখো গোপাল সোনাদের জন্য প্রসাদের আয়োজন করা হচ্ছে। তো মোটামুটি এখানে গান শুরু হয়ে গেছে, আর ওদিকে খাওয়া দাওয়া চলছে, কারণ হচ্ছে সবাই এবার খেয়ে দে, তারপর হচ্ছে বিকালবেলা প্রসাদ গ্রহণ করবে। এই গান শেষ হয়ে গেলে, পাঠ শেষ হয়ে গেলে তারপরে। তো এখানে প্রচুর মানুষ এসছে, আর হচ্ছে আরও মানুষ হতো, যেমন কেননা হচ্ছে দিদিবাড়ির এখানে আবার আরেকটা জায়গায় শিব মন্দির উদ্বোধন আছে। তো মহাদেবের মন্দির উদ্বোধন আছে, সেটা দেখতে যাবো একটু পরে, ঠিক আছে? তো চলো মোটামুটি এটা আগে শেষ করি, তারপর দেখা যাবে।
তারপর কিছুক্ষণ ওই যে কী বলে গুরু বন্দনা এটা সেটা কী সব করার পরে তারপর দাদা মানে মিলনদা ইনি হচ্ছে বৈষ্ণব, ওনাদের বাড়ির সবাই এসছে, তো এসে সবার জন্যই প্রসাদ রান্না করছে। এই দেখো, আর এতটা সুন্দর দাদা পাঠ করে সেটা বলে বোঝানো যাবে না, না শুনলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো এখন বন্ধ আছে কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে আর মাইক ম্যানও কাছে নেই, সেই জন্য। তো এখন প্রসাদ গোপাল সোনাদের ভোগ লাগানো হচ্ছে, দেখো। তো তারপরে চলো এখন মহাদেবের মন্দিরটাকে দর্শন করে আসি আমরা সবাই মিলে। তারপর কাকিমাদের সবাইকে নিয়ে, তারপর মামি ছিল সঙ্গে, প্রণীতকে নিয়ে এবার আমরা চলে গেলাম হচ্ছে মহাদেবের দর্শন করতে। দেখো খুব সুন্দর করেছে মন্দিরটা, এতটাই মানে ভালো লাগলো এখানে এসে, সেটা কি বলবো বলো। ওই দেখো দেখতে পাচ্ছ মহাদেবকে বসানো আছে ওখানে।
তো মোটামুটি গান শেষ হয়ে গেল। গান শেষ হয়ে যাওয়ার পর তারপর সবাইকে প্রসাদ বিতরণ করছে। ওই দেখো দাদা এখন সবাইকে প্রসাদ বিতরণ করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। বাই, রাধে রাধে।